হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। তোমরাও সবাই কে কীরকম আছো? কালকেও তোমাদেরকে আমি একই কথা বলেছি, গরমে কে কীরকম আছো জানিও। তো আবার একই কথা বলছি, কার কী পরিস্থিতি, কী অবস্থায় আছো জানিও। আর আমার চ্যানেল পিয়ালি অ্যান্ড শিবুস কিচেনে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আমাকে হেল্প করছো এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থাকো, এভাবেই সাপোর্ট করতে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আমাকে জানিও। ভিডিওর কোথায় কি ইমপ্রুভ করা প্রয়োজন আছে, কী আছে, আমাকে একটু জানিও তোমরা। তো আজকে চলে এসেছি এটা একটা নতুন ভিডিও নিয়ে। এটা জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমি যেহেতু ছেলের গরমের ছুটি পড়েছিল আর 1 মাসের ছুটি ছিল, কিন্তু তার মধ্যে সেভাবে বাড়িতে যাওয়া বা থাকা হয়নি। ছেলে বারবার যাওয়ার জন্য বায়না করে, এমনিতে তো পড়াশোনার কারণে যেতে পারে না, তাই তো সেই কারণে জামাই ষষ্ঠীতে দিনের দিন না গিয়ে আমি 2 দিন আগেই গেছিলাম, রোববার রাতে গেছিলাম আর বুধবারে চলে এসেছি, জামাই ষষ্ঠীর দিনকে। কারণ বৃহস্পতিবার দিন ছেলের স্কুল খুলে যাবে, তাই সেই কারণে আর আলাদা করে সেজে গুজে যাওয়ার কোনো ভিডিও করা নেই, সেটা তোমাদেরকে দেখাতে পারবো না। ব্রেকফাস্ট আর লাঞ্চের মেনুগুলোই জাস্ট ভিডিও করে রেখেছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই দিনকে ডিনারে ছিল যেটা হয়েছিল দুপুরে, সেই তরকারিটা আর রুটি। তো কী কী হয়েছিল মেনুতে চলো দেখে নাও। কারণ আমি ডিনারটা আর তোলা হয়নি, বাড়িতে আসবো খুব তাড়াহুড়ো ছিল এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার জন্য তাড়াহুড়ো করে ফিরবো, সেই জন্য আর তোলা হয়নি। শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চটাই আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদেরকে বললাম কী কী ছিল মেনুতে, দেখিয়ে দিই। এই যে এই দিনকে ব্রেকফাস্টের মেনুতে ছিল আলুর তরকারি আর লুচি। আর দুপুরের ছিল লাঞ্চে ভাত, ঝুরি, ওই যেরকম হয় ঝুরি আলু ভাজা, চর্বির বড়া, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, 5 রকমের ভাজা ছিল। মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, মটন ছিল, আর শসা পেঁয়াজের স্যালাড ছিল, সাথে ছিল লেবু, ছিল চাটনি, আর ফলের মধ্যে ছিল আম, জাম আর কাঁঠাল, আর মিষ্টির মধ্যে ছিল 2 রকমের দই, টক দই, মিষ্টি দই, আর ছিল রাবড়ি। তো কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছিলো। আমি ভাত বেড়ে সবাইকে যেহেতু খেতে দিচ্ছিলাম, ছেলেকে খেতে দিচ্ছিলাম, সেজন্য ওকেই বলেছিলাম ভিডিওটা করে রাখতে। তো ওই করে রেখেছিল। এই যে দেখো, এটা মটন, আর এই যে ভাজাগুলো তোমাদেরকে বললাম কারি পাতা বাদাম দিয়ে বিয়েবাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা করা হয়েছিল। আর পটলটা এখন তোমরা দেখছো খুব নেটে সাইড সাইড দিয়ে কেটে মাছের মতন দেখতে হয়ে যাচ্ছে, ওইভাবে করা হয়েছিল। অ্যাকচুয়ালি রান্নাগুলো মাই করেছিল সমস্তটা, আমি শুধু একটু হাতে হাতে জাস্ট হেল্প করেছিলাম, একটু গুছিয়ে দিয়েছিলাম, ব্যাস ওইটুকু। আর দেখো পাশে ছেলেও বসেছিল। তো এই যে এই হলো ওই দিনকার মেনু। কেমন লাগলো দেখে